একটা ছেলে ছিল খুব সাধারণ, আর তার চোখে অনেক স্বপ্ন ছিল, কিন্তু সে এতটাই অসুস্থ থাকতো যে তার শরীরটা সবসময় তার সাথ দিত না। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। তো প্রতিদিন এক টাইমে ভ্লগ আপলোড করি। আজকে একটু লেট হয়ে গেল। আজকে লেট হওয়ার অনেক কারণ, সেটা পরে বলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, এখন গল্পে চলে যাওয়া যাক। ছেলেটা বেশিরভাগ সময় অসুস্থ থাকতো। কখনো মাথা ব্যথা, কখনো পেট ব্যথা, বা কখনো কোমর ব্যথা, বা কখনো পায়ে ব্যথা। এক এক সময় যেন অসুস্থতা তার সাথে লেগেই থাকতো। কিন্তু একটা সত্যি কথা কি জানেন, শরীরের কষ্টগুলো না কাউকে বোঝানো যায় না। আপনি শারীরিকভাবে যতটুকু অসুস্থ, ঠিক ততটুকু আপনি সবাইকে বলতে পারতেছেন, কিন্তু আপনার অসুস্থতার ভাগ কেউই নিতে পারে না। কখনো কখনো রাতে তার ব্যথায় ঘুম ভেঙে যেত, কিন্তু কখনো সে কাউকে বলতে পারতো না, কারণ অসুস্থতার কথা আর কতই সবাইকে শেয়ার করা যায়। ডাক্তার, বিভিন্ন রকম টেস্ট, এগুলোই হয়ে গেছিল তার জীবনের একটা পার্ট। তারপরেও সে সবসময় হাসি খুশি থাকতো, কারণ সে তার কষ্টগুলোকে কাউকে দেখাতে চাইতো না। সে এত হাসি মুখে থাকতো যে কেউ বুঝতেই পারতো না যে সে অসুস্থ। একদিন তার লাইফে একটা মেয়ে আসে। হঠাৎ করেই যেন সে তার আইডিতে নক দেয়, আর নক দিয়ে তার খোঁজ খবর নিত। ছেলেটা ঠিকমতো ওষুধ খেয়েছে কিনা, রাতে কয়টা ওষুধ ছিল, সকালে কয়টা, দুপুরে কয়টা, কখন কখন খেতে হবে, সে টাইম মতো ওষুধগুলো খেয়েছে কিনা। এই ছোট ছোট যত্নগুলো ছেলেটার জীবনের একটা অংশ হয়ে উঠেছিল। ছেলেটা বুঝতে পারে যে সে মেয়েটাকে ভালোবাসতে শুরু করছে, কিন্তু সে ভালো করেই জানতো তার জীবনটা স্বাভাবিক না। সে মেয়েটাকে সুখে রাখতে পারবে না, বা মেয়েটা ছেলেটাকে সুখ দিতে পারবে কিনা, সেই সম্পর্কে সবসময় তার চিন্তা হতো। আর এই সবকিছু যেন সবসময় তাকে থামিয়ে দিত। তাই তার মনের ভালোবাসাটা মনেই রেখে দিত, সে কখনো তাকে প্রকাশ করেনি। দিনের পর দিন যেতে থাকে, ছেলেটা ধীরে ধীরে আরো অসুস্থ হয়ে পড়ে। ছেলেটাকে ডাক্তার একদিন বলেই দেয় যে তোমার হাতে বেশি সময় নেই। ডাক্তারের কথা শোনার পর ছেলেটা অনেক বেশি ভয় পেয়েছিল, কিন্তু সেটা নিজের জন্য না, সে মেয়েটার জন্য। কারণ ছেলেটা সবসময় মনে মনে চেয়েছিল যে মেয়েটাকে তার ভালোবাসার কথা বলবে, যে আমি তোকে অনেক ভালোবাসি। কিন্তু ভালোবাসি কথাটা কখনোই সেই মেয়েটিকে সে বলেনি, কারণ সে জানতো সে চলে যাওয়ার পরে সেই মেয়েটি কষ্ট পাবে। শেষ কয়েকটা দিন যেন তার হাসপাতালেই বিছানা হয়ে গেছিল, আর সে মনে মনে এটাই ভাবতেছিল, ইস, একবার যদি আমার মনের কথাগুলো তাকে আমি বলতে পারতাম, তাহলে মনে হয় মনটাই ফাঁকা হয়ে যেত। একদিন হঠাৎই তার চোখ বন্ধ হয়ে যাচ্ছিল, আর এমতো অবস্থায় সে বলতেছিল, তার মুখে লাস্ট কথাটা এরকম ছিল যে আমি চলে যাচ্ছি, তুই ভালো থাকিস। তারপর ছেলেটির চোখ যে বন্ধ হলো, আর কখনো তার চোখটি খোলেনি, অর্থাৎ ছেলেটি মারা গেছে। কিন্তু একটা কথা কি জানেন, মেয়েটা আজও জানে না যে কেউ একজন তাকে এতটা ভালোবাসতো। আর মেয়েটা সব সময় ছেলেটাকে নক দিত, কিন্তু সেখান থেকে আর রিপ্লাই আসতো না, কারণ মেয়েটা জানতেও পারে নাই যে ছেলেটা মারা গেছে। কিন্তু এই গল্পে একটা অনুভূতি কি জানেন, যে ছেলেটা এত ভালোবাসতো, কিন্তু মেয়েটাকে কখনো বলতেই পারেনি। মেয়েটা এখনো তাকে মিস করে, ছেলেটার মেসেজের অপেক্ষায় থাকে। মনে হয় এই বুঝি ছেলেটা মেসেজ করবে, কিন্তু সেই ছেলেটা আর কখনোই মেসেজ করেনি। এই দুনিয়াতে কিছু ভালোবাসা আছে যেটা বলার আগেই শেষ হয়ে যায়। আজকে যে গল্পটি আমি তোমাদের শেয়ার করলাম, সেটা আমার নিজেরই চোখের দেখা। আর এরকম যদি তোমাদের কোনো গল্প থেকে থাকে, সেই গল্পটা আমাকে লিখে পাঠাতে পারো। আমি আমার ভয়েসে তোমাদের এক্সপ্লোর করে শোনানোর চেষ্টা করব। আশা করছি গল্পটা তোমাদের ভালো লেগেছে। তো নেক্সট অন্য একটা ভ্লগে দেখা হচ্ছে অন্য একটা গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।